আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা যখন কাঁদি, যখন আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, যখন দুনিয়ার সব পথ বন্ধ মনে হয়, তখন একাকিত্বে নীরবে আমাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কখনো কি ভেবে দেখেছেন আপনার এই চোখের পানির মূল্য কতটুকু? আপনার এই কান্না দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হাদিসে এমন কিছু কথা বলা হয়েছে যা শুনলে সত্যি আপনার গায়ে কাঁটা দেবে। আজ আমরা সেই বিষয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, অনুশোচনা আসবেই। আমরা মানুষ, আমাদের ভুল হবেই। কিন্তু সেই ভুলের পর যখন আমরা অনুতপ্ত হই, যখন আল্লাহর ভয়ে আমাদের হৃদয় কেঁপে ওঠে এবং চোখ থেকে পানি ঝরে, সেই অশ্রুবিন্দু আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে অধিক প্রিয় অন্য কিছু নেই। এক, আল্লাহর ভয়ে নিঃসৃত অশ্রু ফোঁটা, এবং দুই, আল্লাহর রাস্তায় নির্গত রক্তের ফোঁটা। এটি সুনানে তিরমিজির হাদিস নম্বর 1669। একবার চিন্তা করুন, আপনার চোখ থেকে আল্লাহর ভয়ে ঝরে পড়া এক ফোঁটা পানি আল্লাহর কাছে কতটা মূল্যবান। এই পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন, যা আপনার অন্তরকে নাড়িয়ে দেবে। তিনি বলেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথম হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয় হল সেই চোখ যা আল্লাহর পথে পাহারায় রাত যাপন করে। এটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজিতে হাদিস নম্বর 1639। সুবহান আল্লাহ! আপনার চোখ যা আজ আল্লাহর ভয় কাঁদছে, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, তার জাহান্নামে যাওয়াটা ঠিক ততটাই অসম্ভব যতটা অসম্ভব দোহন করা দুধকে আবার গাভীর ওলানে ফিরিয়ে নেওয়া। এই হাদিসটিও সুনানে তিরমিজিতে রয়েছে হাদিস নম্বর 1633। এবার ভাবুন সেই কঠিন কিয়ামতের দিনের কথা, যেদিন সূর্য মাথার মাত্র 1 বিঘা উপরে থাকবে, গরমে মানুষের ঘাম ঝরতে থাকবে, কোনো ছায়া থাকবে না। সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ থেকে পানি ঝরে। এটি সহিহ বুখারীর হাদিস নম্বর 660। যখন আপনি গভীর রাতে সবার অলক্ষ্যে একনিষ্ঠ হৃদয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের গুনাহের জন্য কাঁদেন, যখন তার কাছে আকুল হয়ে দোয়া করেন, তখন আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আপনার চোখের পানি আপনার অনুশোচনার প্রমাণ দেয়, আর আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, গুনাহগারদের কান্নাকাটির আওয়াজ তসবিহ জপকারীদের আওয়াজ অপেক্ষা আমার কাছে অধিক প্রিয়। এর মানে এই নয় যে তসবিহ পাঠের গুরুত্ব কম, বরং এর মানে হল, যখন একজন গুনাহগার বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসে। আল্লাহ সেই বান্দার প্রতি এতটাই দয়ালু হন যে তিনি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কান্না হলো দোয়া কবুলের এক বড় অস্ত্র। আপনি যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু চান, তখন আল্লাহ আপনার সেই ভাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। নবী রাসূলগণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে এমনভাবে কাঁদতেন যেন তাদের চেয়ে বড় পাপী আর কেউ নেই। আর আমরা তো প্রতিনিয়ত ভুল করি, তাই আমাদের মোনাজাতগুলো হওয়া উচিত আরও বেশি অশ্রুসিক্ত। তাই যখনই জীবন নিয়ে হতাশ হয়ে পড়বেন, যখন নিজেকে খুব একা আর পাপী মনে হবে, তখন দেরি করবেন না। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। নিজের সব কষ্ট, সব ভুলের কথা তাকে খুলে বলুন। মন খুলে কাঁদুন। আপনার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে আপনার ভালোবাসার সাক্ষ্য দেবে। আপনার এই কান্না আপনাকে জান্নাত থেকে বাঁচিয়ে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দার চোখের পানির চেয়ে দামি আর কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে তার ভয়ে কাঁদার এবং একনিষ্ঠভাবে তওবা করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।